ছোট্ট ৩ সন্তানকে পাশে নিয়ে এভাবেই দিনের পর দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দিনমজুর ফরিদুল ইসলাম। একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় এখন বিছানায় শুয়েই অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। টাকার অভাবে থেমে আছে চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন সঠিক সময়ে অপারেশন করা না গেলে অন্য কিডনিও নষ্ট হয়ে যাবে তার। সংসারটা একবারে কান্না, আমি আর চালাবার ফেললাম না। আমি মানুষের দান চা চিন্তাই না, আমি বাচ্চা করে নয়া খেতেছি নাতিপুতি নিয়ে, চেষ্টা হইবাই না। আমার এখন খাওয়া পড়াও চলে না। আমি এখন কি পাইলে চলটা চিকিৎসা করবো। আগে চল পালক গুনাইছি, আমি খিলাছি খাসি, এখন তো পাই না। চল অসুস্থ, হেবাকে চিকিৎসা করবে হাইতেছি না। একসময় তাঁতের চাকার ঘূর্ণনে সংসারের চাকা ঘুরত, আজ সে নিঃশব্দে গুনছেন নিজের জীবনের শেষ দিনের হিসেব। ৩টি সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই দিনরাত চোখের পানি ফেলেন ফরিদ। আমার ৩টা ছল, 2টা ছেলে 1টা মেয়ে। আমার কষ্ট এটাই যে আমার 2টা ছল নাই, নাতি করে খেয়ে আপনাদের একসময় মানুষ হতে পারবে। তবে আমার মেয়েটা নিয়ে আমি খুবই অসহায় যে আমার মেয়েটাকে এইভাবে চলবে। একসময় ফরিদ ছিলেন পরিবারের একমাত্র ভরসা। তাঁতের কাজ করে খেয়ে না খেয়ে চালিয়ে নিয়েছেন 7 সদস্যের সংসার। কিন্তু হঠাৎ কিডনি বিকল হওয়ায় তার সাজানো সংসার হয়ে গেছে এলোমেলো। রোগটি ধীরে ধীরে কেড়ে নিয়েছে ফরিদের সবকিছু। এখন ঘরে নেই খাবার, নেই ওষুধ কেনার টাকা। একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন ফরিদ। স্বজনরা জানান তাকে বাঁচাতে অপারেশনের জন্য দরকার 3 লাখ টাকা। সরকার এবং বিত্তবানদের সহযোগিতা চান অসহায় পরিবারটি। চিকিৎসা করবে হাইতেছি না, অপারেশন করা লাগবে 3-4 লাখ টাকার কথা। আমি আর নেটে পয়সা ঘরে জোগাবো। ডাক্তার বলছে তাকে চিকিৎসা করতে 3 লাখ টাকা লাগবে, তার অপারেশন করা লাগবে 1টা কিডনি। নষ্ট হয়ে গেছে, আর 1টা কিডনিও ফুলে গেছে। এখন আমাদের কাছে 1টা টাকাও নেই যে আমরা কী দিয়ে চেষ্টা করবো, আমরা যে খাবো এটাও নেই। তাহলে আমাদের আপনারা কিছু সাহায্য করেন। আপনারা যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে হয়তো আমার দ্বারাই আমার পরিবারটা একটু বেঁচে থাকতে পারতো। আমি চলে গেলে আমার 3টা বাচ্চা এবং আমার মা এবং আমার স্ত্রী অসহায় হয়ে পড়ে যাবে। একজন পরিশ্রমী যুবক চিকিৎসার অভাবে আজ মৃত্যুর মুখে। শুধু টাকার অভাবে তার জীবন যেন নিভে না যায় এই আকুতি প্রতিবেশীদের। তার চিকিৎসায় সরকারি সহায়তার প্রত্যাশা তাদের। এমতো অবস্থায় ডাক্তাররা 3 থেকে 4 লক্ষ টাকা অপারেশনের ব্যাপারে চাইছে। এই পরিবার তো এখন তো তারা তো আগে থেকে তো দিন মজুরি এবং দরিদ্র সীমার নিচের লোক, এরা তো এত টাকা জোগাইতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে সচেতন ব্যক্তি হিসাবে সমাজের যারা বিত্তবান মানুষ বা হৃদয়বান মানুষ, মানবিক কারণে তাদের কাছে আমি এই অসুস্থ রোগীর জন্য কিছু দেওয়ার জন্য অনুরোধ জানাইতেছি এবং পাশাপাশি সরকারের তরফের থেকে সরকারের কাছে অনুরোধ যে সরকার দয়া করে জানে এই ছেলেটার একটা চিকিৎসার ব্যবস্থা করে দেয়। সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পানিয়াবাড়ি এলাকার তাঁত শ্রমিক ফরিদুল ইসলাম সুস্থ হয়ে আবারও আয় রোজগার করে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিবে, এমনটাই আশা তার পরিবারের। রাব্বি হাসান হৃদয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।